কিছু বছর পর মেলিফিসিয়েন্ট যখন আবার আগের মতো হয়ে যায়, সে লক্ষ্য করে শিকারী একটা কাককে জালে বন্দি করে ফেলে। মেলিফিসিয়েন্ট তখন জাদু করে, কাকটা মুহূর্তেই মানুষে পরিণত হয়ে যায়। শিকারী ভয়ে দৌড়ায়, প্রাণে বেঁচে কাক ভাই মেলিফিসিয়েন্টের প্রতি কৃতজ্ঞতা জানায়, আর সে শপথ করে আজীবন মেলিফিসিয়েন্টের আনুগত্যে থাকবে। এরপর থেকে কাক ভাই হয়ে মেলিফিসিয়েন্টের সঙ্গী। কাক ভাই প্রাসাদে দুষ্টু রাজা হেনরির ওপর নজর রাখে। অন্যদিকে মেলিফিসিয়েন্ট নিজের শক্তি বাড়ায়, সে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। বনে কাক ভাই খবর নিয়ে আসে হেনরি নতুন রাজা হয়েছে আর রাজকুমারীকে বিয়ে করেছে। এখন তাদের একটা সন্তান হয়েছে। পরের মুহূর্তে রাজসভায় রাজ্যের লোকেরা হেনরিকে বাবা হওয়ার জন্য শুভেচ্ছা দিতে থাকে। তখনই মেলিফিসিয়েন্ট রাজসভায় এসে হাজির হয়, সাথে কাক ভাই ছিল। মেলিফিসিয়েন্ট কিং হেনরিকে বলে, আমি তোমার মেয়েকে আশীর্বাদ দিতে এসেছি। হেনরি ভয় পেয়ে যায়। মেলিফিসিয়েন্ট নবজাত কন্যার কাছে আসে, প্রথমে আশীর্বাদ করে ভবিষ্যতে মেয়েটি হবে অপূর্ব সুন্দরী। তারপর দু হাত তুলে অভিশাপ দেয়, 18 বছর হলে মেয়েটা চিরনিদ্রায় চলে যাবে। একথা শুনে কিং হেনরি হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়। মেলিফিসিয়েন্টের মনে হেনরির জন্য মায়া ছিল, তাই সে অভিশাপ থেকে বাঁচার কথা বলে। কেবল সত্যিকারের ভালোবাসা মেয়েটার ঘুম ভাঙাতে পারবে। ছোট মেয়েটাকে মেলিফিসিয়েন্টের নজর থেকে দূরে রাখতে হেনরি মেয়েটাকে বামনদের কাছে দিয়ে দেয়। বামনরা মেয়েটাকে বনে নিয়ে যায়। একই সাথে হেনরি হাজার হাজার সৈন্য পাঠায় মেলিফিসিয়েন্টকে মারার জন্য। মেলিফিসিয়েন্ট বোলের চারপাশে জাদুর দেয়াল তুলে দেয়। কাক ভাই ছোট রাজকন্যার লুকিয়ে থাকার জায়গাটাও জেনে নেয়। মেলিফিসিয়েন্ট ছোট রাজকন্যার কাছে আসে। সে মেয়েটাকে ভয় দেখাতে চায়, কিন্তু শিশু মেয়েটা মেলিফিসিয়েন্টকে দেখে হাসে। পরে বামনরা মেয়েটাকে অনেক আদর করে, কিন্তু মেয়েটা কান্না থামায় না। মেয়েটার কান্না মেলিফিসিয়েন্ট সহ্য করতে পারে না। সে কাক ভাইকে দিয়ে প্রতিদিন অদ্ভুত ফুল পাঠাতো যেন মেয়েটা না কাঁদে। অন্যদিকে 3 বামন সারাক্ষণ খেলায় মেতে থাকত। বাচ্চার খেয়াল রাখছে না দেখে মেলিফিসিয়েন্ট জাদু দিয়ে তাদের ওপর পানি ফেলে দেয়। অন্যদিকে বনের বাইরে সৈন্যরা গাছের দেয়াল ভাঙতে আগুনের গোলা ছোড়ে। চারদিকে আগুন লেগে যায়, কিন্তু জাদুর কারণে দেয়ালের কিছুই হয় না। এভাবে কিছু বছর চলে যায়। মেয়েটা একটু বড় হয়ে যায়। মেলিফিসিয়েন্ট মেয়েটাকে নিষেধ করে তার কাছে আসতে, কিন্তু মেয়েটা মেলিফিসিয়েন্টকে জড়িয়ে ধরে। মেলিফিসিয়েন্ট মেয়েটাকে কুলে তুলে নেয়। ছোট মেয়েটা মেলিফিসিয়েন্টের শিং ধরে টানাটানি শুরু করে দেয়। মেয়েটার নিষ্পাপ চেহারা দেখে মেলিফিসিয়েন্ট মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করে দেয়। আবার কয়েক বছর কেটে যায়। একদিন মেয়েটা ভুল করে অন্ধকার বনের কাছে চলে যায়। সৈন্যরা মেয়েটাকে দেখে ভাবে এটা গ্রামের কোনো বোকা মেয়ে। তারা মেয়েটাকে ধরতে চায়। তখনই মেলিফিসিয়েন্ট এসে পড়ে, মেয়েটাকে অজ্ঞান করে দেয় আর হাতের ইশারায় সৈন্যদের আকাশে উড়িয়ে দেয়। পরে সৈন্যরা ল্যাটাপ্যাটা হয়ে মাটিতে পড়ে যায়। মেলিফিসিয়েন্ট মেয়েটাকে নিয়ে বনে চলে যায়। জ্ঞান ফিরে মেয়েটা মেলিফিসিয়েন্টকে মা বলে ডাকে। যদিও তাদের বেশি দেখা হয়নি, তবু মেয়েটা জানত মেলিফিসিয়েন্টই তাকে সব সময় রক্ষা করে এসেছে। মেয়েটার কথা শুনে মেলিফিসিয়েন্টের খারাপ লাগতে শুরু করে, কারণ মেলিফিসিয়েন্ট তো প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেল। যাই হোক, বাকি গল্প পরের পর্বে দেখব। চাইলে মুভিটা দেখতে পারেন। হিন্দি ভাষায় মুভির নাম মেলিফিসিয়েন্ট।